আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টিউটোরিয়াল 10 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন। কাজটি খুবই সহজ, তারপরে অনেকেই পারেন আবার অনেকেই পারেন না। আজকে আমি এই কাজটি খুব সহজভাবে দেখাবো যাতে সবাই এটি পারেন। ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। এখানে আমার ফোনের ডায়াল প্যাড আপনি দেখতে পাচ্ছেন। তো আমি এই ডায়াল প্যাডের উপর একটি ক্লিক করছি। ডায়াল প্যাডের উপর ক্লিক করার পর এখানে আপনি লিখবেন *167#। এটি লিখে আপনি এখানে যে কল বাটন আছে এই কল বাটনে একটি ক্লিক করবেন। কল বাটনে ক্লিক করার আগে আপনার যে সিমে নগদ অ্যাকাউন্টটি রয়েছে সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। নিচে দেখুন সিম 1 2 সিলেক্ট করার অপশন রয়েছে। আমার নগদ অ্যাকাউন্টটি সিম 1 এ রয়েছে, তাই আমি এখান থেকে সিম 1 সিলেক্ট করে দিচ্ছি। সিম 1 সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনি এই কল বাটনে একটা ক্লিক করবেন। এই কল বাটনে ক্লিক করার পর এরকম একটি মেনু আপনার সামনে চলে আসবে। এই মেনু চলে আসার পর এখানে দেখুন 7 নম্বরে রয়েছে মাই নগদ। মাই নগদ লেখা নামে একটি অপশন রয়েছে। তো এই মেনুতে আপনাকে যেতে হবে। এই মেনুতে যাওয়ার জন্য আপনি এখানে ইংলিশে 7 লিখবেন। বলেও কিন্তু এখানে বাংলায় 7 লেখা যাবে না, আপনাকে এখানে ইংলিশে 7 লিখতে হবে। 7 লিখে আপনি এখানে যে সেন্ড লেখা একটা অপশন রয়েছে, এই সেন্ড লেখা অপশনে ক্লিক করে আপনি সেন্ড করবেন। সেন্ড লেখা অপশনে ক্লিক করার পর আপনি এখানে 1 নম্বরে দেখবেন ব্যালেন্স ইনকিউরি লেখা নামে একটি অপশন রয়েছে। আপনাকে এখন এই ব্যালেন্স ইনকিউরি লেখা অপশনে যেতে হবে। সেজন্য আপনি এখানে ইংলিশে 1 লিখবেন এবং ইংলিশে 1 লিখে সেন্ড করে দিবেন। ইংলিশে 1 লিখে সেন্ড করে দেওয়ার পর আপনি এখানে আপনার নগদ অ্যাকাউন্টের যে পিন নম্বরটি রয়েছে সেই পিন নম্বরটি এখানে লিখবেন এবং পিন নম্বরটি লেখা হয়ে গেলে এখানে যে সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটনে আপনি পুনরায় ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার নগদে মোট কত টাকা রয়েছে সেটি কিন্তু এখানে দেখতে পারবেন। এটি ছিল আজকের টিউটোরিয়াল। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন এবং পরবর্তীতে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।